শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। এভাবেই বুদ্ধি করে চলি বলে আজ কিন্তু এত বড় একটা গাড়ি কিনতে পারলাম। অবশ্যই মাস শেষে কিংবা বছর শেষে লক্ষ লক্ষ টাকা এক জায়গায় করে নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারি। তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। এত বড় বিল দেখতে পাচ্ছ, এখানটায় পুরোটাই মাছ চাষ করা হয়। অনেকখানি মাছ ছেড়েছি সকাল থেকে, তো এক ঝলক তোমাদেরকে একটুখানি দেখালাম। আর আমার ওই শুরু হচ্ছে রাস্তা। অনেক বোনেরা আমার রাস্তা দেখতে চাও, তো একটুখানি দেখিয়ে দিলাম। তারপরে চলে এসেছি ঘরে। এখন সংসারের সমস্ত বাসি কাজকর্মগুলো একে একে সেরে ফেলবো। আর এত বড় একটা আমাদের আজকে জীবনে ঘটনা ঘটেছে, সেটা তোমাদের সঙ্গে না শেয়ার করে পারবো না। কারণ অনেক বড় স্বপ্ন যেটা আজকে পূরণ হয়েছে। এতটাই আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। অবশ্যই ভিডিও জুড়েই পাশে থাকো, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। এত আনন্দের একটা দিন তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয়? সকাল সকাল দেখো খাট বিছনাপত্র গুছিয়ে নিয়েছি। এখন একটুখানি কিচেন ক্যাবিনেটটার ওপরটাও সুন্দর করে গুছিয়ে নেব। তো এই জায়গাটার উপরে এত জিনিসপত্র রাখে যে প্রত্যেক দিনই কিন্তু হারিয়ে যায়। তো সকাল সকাল খাট গোছানোর সঙ্গে সঙ্গে এই জায়গাটা আমাকে গুছিয়ে নিতে হয়। শুধু সকাল বলে না, দিনের ভিতরে অনেকটা সময়ই এই জায়গাটা আমাকে গুছিয়ে নিতে হয়। আর তারপরে খাটের তলাটা একটুখানি পরিষ্কার করে নিয়ে ঘরটাও সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব। ঘরটা দেখো কতটা সুন্দর লাগছে। সাজানো গোছানো ঘর, সেটা খারাপ হোক কিংবা ভালো, একটু যদি পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখা যায়, তো কুঁড়ে ঘরের থেকেও কিন্তু রাজপ্রাসাদের সুখ মেলে। যাই হোক, যতটুকু আছে যাই আছে পরিপাটি করে রাখার চেষ্টা করি। চলে এসেছি পাশের ঘরে। এই ঘরটা এখন গুছিয়ে নেব। প্রত্যেক দিন অনেক বোনেরা জানতে চাও আমার কয়টা বেডরুম। আমার হচ্ছে 2টো বেডরুম। তো এই গরমের মধ্যে ব্ল্যাঙ্কেট কেন বাইরে? আমাদের ঘরে রাতে প্রচুর ঠান্ডা লাগে, যার কারণে বর্ষাকালে কাঁথায় কিন্তু কাজ মেটে না, তখন ব্ল্যাঙ্কেট দিতেই হয় বাচ্চাদের গায়ে। এতটাই বেশি ঘর দেওয়াল ঠান্ডা হয়ে যায় কি বলবো। একে তো ঘরের চারিদিকটা পানি আর পানি, পুরো পানির ঠান্ডা হওয়া, তার সঙ্গে উঠোনেও পানি জমে আছে। তো বোঝো রাতে কতটা করে ঠান্ডা লাগে। ওই কারণে 2টো ঘরে 2টো ব্ল্যাঙ্কেট রেখে দিই, রাতে প্রয়োজন পড়ে কিনা আর কি। আর সিমরানকে তো দিতেই হয়, ও ব্ল্যাঙ্কেট ছাড়া ঘুমাতে পারে না। যাই হোক, এখন দেখো আলনাটাও খুব সুন্দর করে গুছিয়ে নেব। ঘরের প্রত্যেকটা কানাকুনি সুন্দর করে গুছিয়ে নিতে পারলে কিন্তু ঘরটা কিন্তু দেখতে সুন্দর থেকে সুন্দরতম লাগে। যাই হোক, সেই পরিচর্যায় প্রত্যেক দিন লেগে থাকি যে নিজের যতটুকু পরিশ্রম দিয়ে হোক ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি। এখানে মেলে প্রচুর শান্তি, আর তার সঙ্গে বলতে পারো শরীরের একটা কাজের ক্ষমতা, এনার্জিটা বাড়িয়ে দেয় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি দেখবে। সবসময় যদি দেখি আশেপাশে এটা পড়ে আছে, ওটা নোংরা হয়ে যাচ্ছে, তো সেই ঘরে কিন্তু মনে হয় এত কাজ কখন করব, করে শেষ করে উঠতে পারবো না, থাক ওইভাবেই পড়ে থাক। আর দেখবে যেই মুহূর্তে যেটা নোংরা হচ্ছে সাথে সাথে করে রাখলে কিন্তু একসঙ্গে এক গাদা কাজ তো করতেই হয় না। আর তার সঙ্গে না যে অলস্য ভাবটা, সেটা কিন্তু শরীরে আর আসে না। ওই কারণে সবসময় চেষ্টা করি যখনকার কাজ তখনই টাইমের মধ্যেই করে নেওয়ার জন্য। এখন দেখো বাক্সের ওপরটাও গুছিয়ে নিচ্ছি। আমার মেয়ে বই পড়ে আর চারিদিকে বই খাতা রেখে দেয়। কত জায়গা থেকে বই খাতা তুলতে হয় জানো তো, এখান থেকে ওখান থেকে তুলে তুলে সবটাই টেবিলে এক জায়গায় করে করে রেখে দিই। এখন এই টেবিলটার ওপরটাও একটু গুছিয়ে নেব। সকালবেলা যা সুন্দর রৌদ্র বেরিয়েছে, মনে হচ্ছে যাক বাবা, আজ সারাদিন অনেক সুন্দরভাবে কাজগুলো করে নেওয়া যাবে। রান্নাঘরে ভাড়ার মধ্যে প্রচুর জামাকাপড় মেলা আছে, প্রত্যেকটা ভিজে জামাকাপড় কাল বিকালে কেচেছিলাম, সেগুলোকে রোদ্রে দেব। তা না হয় বাই চান্স যদি রোদ চলে যায় আর বৃষ্টি নামে, আমার জামাকাপড়গুলো ওইভাবেই পড়ে থাকবে। তো দেখো টেবিলটার উপরটাও গুছিয়ে নিয়েছি। জায়গাটা ছোট্ট জিনিস কম, তারপরেও পরিপাটি করে গুছিয়ে নিয়েছি টেবিলের উপরটা। আর এখন ঘরের নিচেটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব। তো যাই হোক, 2টো ঘর ঝাড়ু দেওয়া হলে মনে হয় কতটা কাজ আমার সকালবেলা হয়ে গেছে। এখনও অনেকখানি বাসন আছে, সেগুলো নিয়ে পুকুরে মাজতে যাব। ছাদের উপরে অনেক কাজ আছে, কাচা ধোয়া করব, তারপরে ভিজে জামাকাপড়গুলোকে মেলে দেব। সবটাই করব, তোমরা প্লিজ পাশে থেকো। আশা করছি ভিডিওটি তোমাদের ভালোই লাগবে।
তো দেখো বাইরে ব্যালকনিগুলো সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। এখানে বসে সিমরান যেহেতু বই পড়ছিল, এখানটায় বই পাতিয়ে রেখে ও একটুখানি বাইরের দিকে হাঁটতে গেছে। কি জানো তো, বাচ্চা কাচ্চা পড়তে পড়তে কিন্তু একটু ফ্রি টাইম দেওয়া উচিত, যাতে করে ওদের মন মস্তিষ্ক অনেকটাইখানি ফ্রেশ করে তারপরে আবারও বইয়ে হাত দিলে বেশ তাড়াতাড়ি পড়াশোনায় মনোযোগ বাড়ে। তো সেই কারণে 1 ঘন্টা বাদে বাদে মিনিমাম 10 মিনিট করে কিন্তু ছাড় দেওয়া উচিত। তো এখন এই যে কার্নিশটা উপরটাও একটু মুছে নিলাম, আর বারান্দাটাও খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব। দুটো ঘর থেকে বেশ অনেকখানি নোংরা বার হয়েছে, এগুলো ঝাড়ু দিয়ে একেবারে ফেলে দেব। বারান্দাটা বেশ লম্বা, তারপরেও না অনেক তেলতেলে, যেহেতু এখানটায় প্রায়ই মোচা পড়ে, তো বারান্দা একদম পুরো তেলতেলে হয়ে গেছে। ঝাড়ু দিতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। আর দেখবে যে বারান্দা একটু ধার ধার টাইপের কিংবা অনেক জিনিসপত্র থাকে, সেই সকল জায়গা কিন্তু ঝাড়ু দিতে একটু টাইম লাগে। আর এখানটা একটা ছোট্ট টেবিল এনে রেখেছি আমার ওই যে র্যাকের নিচে, ওখানটায় আমি টুকিটাকি হাঁড়ি কুড়ি এটা ওটা যেগুলো আর কি সবসময় প্রয়োজন পড়ে সেগুলো রেখে দিয়েছি। একটা র্যাকের মধ্যে কিন্তু সমস্ত বাসনপত্র ধরে না, একটা র্যাকে রাখি, তারপরে একটা বড় ঝুড়ি আছে বাসন রাখা, সেটার মধ্যে রাখছি, তারপরে একটা বড় ক্যারেট আছে সেটার মধ্যে রাখছি। তবুও বাসনপত্র আমি ঠিক ধরিয়ে রাখতে পারছি না, এদিকে ওদিকে যেন অনেক বাসন ছড়িয়ে ছিটিয়ে থাকছে। ওই কারণে ওই টেবিলটা ব্যবহার করছি, হাঁড়িকুড়িগুলো ওর ওপরেই উপর করে রাখছি। এখন দেখো ছাদে এসে কতগুলো জামা কাপড় আছে, ভিজে জামা কাপড়, এগুলোকে মেলে দিচ্ছি। অনেক সুন্দর টানা রোদ্দুর, আর সকাল থেকে যেহেতু রোদ্দুরটা উঠেছে, ছাদে না একদম পা পেতে বসা যাচ্ছে না, প্রচুর গরম লাগছে। আর ছাদের ওপরে কোনো জুতোও আনা নেই যে জুতো পরে ছাদে আসবো। যাই হোক, এখন কটা জামা কাপড় আছে সেগুলোকে কাচা ধোয়া করে নেব। এগুলো হচ্ছে ঈশার হিসু করা জামা প্যান্ট, যার কারণে প্রথমে অল্প একটুখানি সার্ফ দিয়ে 1 গামলা পানি দিয়ে একটুখানি চটকিয়ে পানিগুলো ফেলে দিলাম, তারপর আবারও সার্ফ দিয়ে মাখিয়ে সুন্দর করে একটু কাচা ধোয়া করে নেব। এই জায়গাটা বেশ সুন্দর ছায়া, আর তার সঙ্গে না অনেক বেশি ঠান্ডা। এখানে বসে বসেও কাজ করতে খুব ভালো লাগে। দেখতেই পারছো আমার চারিদিকে গাছে ঘেরা, আর বিশেষ করে এই যে সৃষ্টি গাছটা দেখা যাচ্ছে পেছনের, ওই গাছের ডালপালা কিন্তু পুরো ছেয়ে আছে, যার কারণে এতটা বেশি ঠান্ডা। তো যাই হোক, এখানে 2-3টে প্যান্ট, বেশি জামা প্যান্ট নেই আজকে, এগুলোকে এইভাবেই কেচে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। একটু হালকা করে থাবা দিয়ে দিয়ে ধুয়েছি। আর কাঁথাটা আমি প্রত্যেক দিন অল্প করে সার্ফের পানিতে ডুবিয়ে তারপরে ধুয়ে ফেলি, যাতে করে এটা দিয়ে কোনো রকম দুর্গন্ধ আর না বার হয়। যাই হোক, আমার মেয়ে আমার সাথে সাথেই আছে আর আমি কাজ করছি। আগের দিন এক বোন বলেছিল, তোমার ছাদটা যেহেতু খোলামেলা, বাচ্চাদেরকে একটু দেখে শুনে রেখো। হ্যাঁ গো, ছাদে উঠলে প্রচুর ভয় লাগে, তারপরেও না করার কিছু নেই। নিচেই একা একা যদি রেখে আসি, কি করে বসে থাকবে তার ঠিক নেই, ওই কারণে সাথে সাথে নিয়েই কাজ করতে হয়। তো তারপরে পুকুরে আসলাম, বাসন কটার এঁটো কাটাগুলো এক জায়গায় করে রাখছি। এগুলোকে আমার নতুন সদস্য এসেছে বাড়িতে, তাদেরকে খেতে দেব। তো চলো এঁটো কাটাগুলো কোন সদস্যকে খেতে দেওয়া যায় দেখা যাক। অনেক আদরের সদস্য, তাদেরকে আমি এই যে এঁটো ভাতগুলো দিচ্ছি। এই হচ্ছে আমার আদরের 6টা সদস্য, 6 পিস সদস্য, এদেরকে কিনে আনা হয়েছে। তো এখন সুন্দর করে খাবার দিয়ে দিচ্ছি। কি জানো তো, বাড়িতে নষ্ট হওয়া ভাত খাবার এটা ওটা আমাদের কিন্তু প্রায়ই অনেকটাই করে বাদ যায়। সেগুলো যদি এরকম হাঁস মুরগি পুষে খাইয়ে দেওয়া যায়, তারাও বড় হয়, ডিম দেয়, প্লাস আমার অনেকটাও কিন্তু সংসারে আর্থিক উন্নতি হয়। যাই হোক, বাসন কটা মেজে নিয়েছি, এখন সুন্দর করে ধুয়ে নিয়ে ঘরে চলে যাচ্ছি। এইগুলোকে উপর করে দেব। এই দিকটায় কিন্তু খুব একটা পানি ওঠে না, ওঠে হচ্ছে আমার উঠোনের সামনের দিকটায়, অনেকখানি নিচু। এই দিকটা যেহেতু একটু উঁচু, রাস্তাটা এখনও পর্যন্ত কিন্তু পানিতে ডুবে যায়নি। যাই হোক, এখন বাসন কটা উপর করে নেব, আর হাঁড়িকুড়িগুলো আমি ওখানটাই রাখছি টেবিলটার উপরে, আর এখানটা একটা একটা করে বাসনগুলো গুছিয়ে রাখবো। তো যাই হোক, একটা র্যাকে কিন্তু সম্পূর্ণ বাসন কারুর বাড়িতেই ধরে না, কারণ আমরা মেয়েরা বাসন এত ভালোবাসি, কিনতে কিনতে বেশ অনেকখানি হয়ে যায়, তখন গিয়ে হয়ে যায় সমস্যা, রাখার জায়গা থাকে না। আমারও ঠিক সেরকমই হয়েছে। তো দেখো সুন্দর করে বাসন কটা এখানে উপর করে নিচ্ছি। ঘরের কাজ শেষ করলাম, বাইরের কাজও মোটামুটি শেষ করলাম। আর ঈশাকে কিন্তু ওর পিসি এসে নিয়ে গেছে, আমার ননদ এসে নিয়ে গেছিলো। তো যাই হোক, এখন আমি সবজিগুলো কাটছিলাম।
তখন দেখছি আমার ননদ আবার দিতে আসছে। আমাদের এই রাস্তাটা এতটাই খারাপ আর এত স্লিপ, তো বলে বোঝানো যাবে না। দুদিকে বিল, মাঝখান থেকে সরু রাস্তা, আর ইটগুলো প্রচুর স্লিপ, পা দিলে তো একদম হড়কে যেতে হয়। যাই হোক, ননদ এসে দিয়ে গেছিলো, গল্প টল্প করলাম কিছুক্ষণ, ও চলে গেছে। আর ঝমঝমিয়ে বৃষ্টি। এখন যে কি কষ্ট করে আমাকে রান্না করতে হবে কি বলবো। উনুন তো একদমই ভিজে গেছে, ওপর থেকে যে ছিটগুলো আসছে তাতে করে পুরো উনুনটা ভিজিয়ে দিয়েছে। তো যাই হোক, চারিদিকটা অন্ধকার, প্রচুর মেঘ ডাকছে, আর তার সঙ্গে তো প্রচণ্ড জোরে বৃষ্টি। হাজব্যান্ড বলছিল না রান্না করতে পারো, উঠে না হয় গ্যাসে দাও। তো যাই হোক, চারিদিকে বৃষ্টিও পড়ছে। রান্নার এই জায়গাটা কেবল শুধু পানি পড়ছে না, কারণ চালের তলা দিয়ে আমি একটা পেপার দিয়ে দিয়েছিলাম, আর বাদবাকি পুরো রান্নাঘরটা জুড়ে পানি পড়ে পুরো ভেসে যাচ্ছে। জোরে যখন বৃষ্টি হয় না, রান্নাঘরে প্রচুর পানি পড়ে, আর যে কাঠকুটোগুলো আমি শুকিয়ে রাখি সবগুলোই ভিজে যায়। তোমাদের সঙ্গে তো বলা হলো না আজকেই আমি কি রান্না করছি। আজ একদম সিম্পল নর্মাল রান্না করছি। আজ হচ্ছে কাঁচকলা দিয়ে ডাল দিয়ে ঘন্ট করছি। কাঁচকলা ডালটা আগে সিদ্ধ করে নুন হলুদ দিয়ে ঘুটে নিয়েছিলাম, আর তারপরে এই কড়াইয়ের মধ্যে রসুন, পেঁয়াজ আর বেশি করে আমি একটুখানি জিরে দিয়েছিলাম। এই রান্নাটার মূল বিশেষত্ব কিন্তু জিরেই এনে দেয়, কারণ জিরে ফোড়ন দিলে না কলার তরকারি কিন্তু আলাদা রকমই মজা লাগে। তো যাই হোক, জিরেটা হয়তো স্কিপ হয়ে গেছিলো। তোমরা যখন এরকম করে করবে অবশ্যই গোটা জিরে দেবে। আমার মা ছোটোবেলায় রুটি করতো, তার সঙ্গে কলার ঘন্ট করতো, এত ভালো লাগতো না গরম গরম রুটির সাথে, কি বলবো। তো এই যে কলার ডাল করেছি, আমি রাত্রেবেলা একটু রুটি করে নেব, খেতে বেশ দারুণ জমে যাবে। আজকে অনেক সবজি আছে, যার কারণে এক ভাগের করলাম। এদিকে কচু আছে, তারপর এদিকে পেঁপে আর মাছ, এদিকে এই যে ডালটা বানালাম সেটা আছে, আর কপিস মাংস আছে। এটা দিয়েই দুপুরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তো চলো আমার স্বপ্নের জায়গায় নিয়ে যাই। এই হচ্ছে আমাদের নতুন গাড়ি, আমাদের বাড়ির নতুন সদস্য। বাড়িতে অবশেষে আনা হলো। তো যাই হোক, জীবনে কল্পনাও করতে পারিনি কোনো একদিন আমাদের নিজেদের এরকম সুন্দর একটা গাড়ি হবে। তো গাড়িটার কালারটা যেমন সুন্দর ছিল তেমন স্পিড ভালো ছিল, পুরোটা এসি গাড়ি ছিল। তো কুলারও চালানো যাচ্ছে। পেছনে দেখো সিমরান ঈশার নামও লিখে আনা হয়েছে। কালারটা কেমন হয়েছে বলো তো, এটা আমি পছন্দ করেছি। তো হাজব্যান্ড বলছিল চলো নতুন গাড়ি যখন এনেছি একটুখানি ঘুরিয়ে আনি। আমার মেয়ে তো গাড়িতে উঠলে ঘুমিয়েই শুধু নাক ডাকাতে থাকে। যাই হোক, স্বপ্ন কিন্তু কখনোই নিজে থাকতে এসে হাতে এসে ধরা দেয় না। এই স্বপ্ন পূরণ করতে গেলে তিলে তিলে পরিশ্রম করে অনেক টাকা এক জায়গায় করে তারপরে কিন্তু নিজের মাথার ঘাম পায়ে ফেলে স্বপ্ন এক জায়গায় করা যায়। তো যাই হোক, এই স্বপ্নটা পূরণ করার জন্য আমরা অনেক দিন থেকেই পরিশ্রম করে যাচ্ছি। তার জন্য হাজব্যান্ড তো রাত দিন খাটতে থাকে। তার সঙ্গে সঙ্গে আমাদের একটা দোকান আছে, তোমরা অনেকেই দেখেছো, সেটা আমি চালাই। তো অনেক কষ্ট করে এই দোকানটা আমাকে চালাতে হয়। আর তার পাশাপাশি আমাদের যে পুকুর, বিল, মাছের চাষ করে, এদিক সেদিক করে অনেক টাকা কষ্ট করে এক জায়গায় করে অবশেষে এই স্বপ্নের অবসান ঘটল। যাই হোক, তোমাদের কেমন লাগলো আমাদের নতুন গাড়ি কমেন্ট করে জানিও। এখন এসছি ঈশাকে নিয়ে চুল কাটাতে। আগে ওর পাপা চুল দাড়ি কেটেছে, তারপরে ঈশাকে চুলটা কাটিয়ে নিচ্ছি। আর আজ যেহেতু আমাদের ক্লাবে খেলা আছে বাচ্চাদের, তো ওই কারণে তাড়াতাড়ি ঘুরে বাড়িতে আসলাম। খুব একটা বেশি দূরে যাইনি, তবে প্ল্যান আছে নিজেদের গাড়ি যখন হয়েছে প্রায় এখন সন্ধ্যাবেলা করে ঘুরতে যাব। এতে করে নিজের মন মস্তিষ্ক দুটোই ঠান্ডা থাকবে। যাই হোক, সিমরান এখন যেমন খুশি তেমন সাজে সেজেছে, ঈশাও সেজেছে। নারী নির্যাতন বন্ধ হোক, ভারতবর্ষে দ্বিতীয় অভয়া যেন আর তৈরি না হয়। তো এটা দিয়েই স্লোগান দিচ্ছিল আর ওইভাবে ঘুরছিল। দেখো এত কাদা, এগুলো পুরোটাই বালি ফেলা, পায়ে খুব একটা কাদা লাগছিল না, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে একদম পুরো নরম হয়েছিল বালিগুলো। এর মধ্যেই দেখো সমস্ত বাচ্চারা যে যার মতো করে সেজে ঘুরে বেড়াচ্ছিল। আর কি সেজেছে তারা মুখে বলছিল। এখানে জাজও আছে যারা বিচার করছিল কার কত নাম্বার দেওয়া যাক। তো যাই হোক, এদিকে খেলাটা শেষ করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিল। এখন বাড়িতে চলে যাব। তো দেখো আমাদের গাড়িটা এরকম রাস্তার ধারেই এখন থাকবে, সুন্দর করে ঢাকা দিয়ে বাড়িতে চলে যাব। আজকের ভিডিওটি বন্ধুরা এখানেই শেষ করছি।
সকলে অনেক ভালো থেকো।